আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলি। এই তওবা বললে মানুষের কি উপকার হয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি কি জানেন? যার সিনার মধ্যে 12 লক্ষ হাদিস মুখস্থ আছে। আল্লাহু আকবার। যার সিনার মধ্যে 12 লক্ষ হাদিস মুখস্থ আছে, যে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি স্বপ্ন যুগে আমার আল্লাহকে একবার নয়, দুইবার নয়, 99 বার দেখেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল জীবনের শেষ সময়ে, জীবনে একদিন তিনি শীতের সময় তিনি সফরের মধ্যে বাইর হয়ে গেছেন। সফরে বাইর হয়ে যাইতে 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 হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হওয়ার পরে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়িয়া তিনি ভাবলেন এশার নামাজ তো মসজিদও পড়ি, এশার নামাজও তিনি মসজিদের মধ্যে বললেন। সব মানুষ বাইরে হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ঘরের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মাঝে বসে আছেন। সেই মসজিদের দারোয়ান এসে কয়, কে আপনি বের হয়ে যান, এশার পরে মসজিদে থাকা নিষেধ। কিন্তু দারোয়ানে কি চিনছেনি? ওনার সিনার মধ্যে যে 12 লক্ষ হাদিস মুখস্থ, যিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন, মসজিদের মুয়াজ্জিন দারোয়ানে চিনছেনি? চিনছে না। না চিনি আল্লাহর বান্দায় উঠিয়া কইলে, আমি যদি বার হইয়া যাই আমি কই যাই। তারা কয় না, এটা আমাদের মসজিদের আইন নয়, তুমি বের হয়ে যাও। এই কথা বলার পরে ইমাম আহমদ বিন হাম্বল তিনি মসজিদ থেকে বার হইয়া যাওয়া আরম্ভ করে দিয়েছেন। ও আমার মুরব্বী বাবাজি বললে, ও নওজোয়ান, ও যুবক ভাই বলবে, আমার পর্দা নিচে আমার মা বই নকল শোনো, এই তওবা গান করলে কি ফায়দা হয়? আল্লাহ যে আশা করা যায় সে আশা কেমন করে আল্লাহ পূরণ করে। বাবাজিরা রে আমার, ও যুবক ভাইরা রে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেছেন। যাইতে 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 প্রচন্ড শীত, একটা বাজারে দেখা পেলেন। বাজারের সামনে গিয়ে দেখি আল্লাহর বান্দা রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। ইমাম আহমদ বিন হাম্বল উঠিয়া কয়, ও যুবক রে, তোমার আগুনের সামনে আমারে কিছু জায়গা দিবা, বড় শীত লাগতেছে। ওই যুবক উঠিয়া কয়, ঠিক আছে আসো, বসে যাও ওই জায়গার মাঝে। ওই ইমাম আহমদ বিন হাম্বল তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? রুটির কি হো আপনারা ওই যে আতাবিদুল্লাহ বলেন, আমি ওইগুলারে ফুল দিয়ে আনে আর কয় আস্তাগফিরুল্লাহ। সবাই কও আস্তাগফিরুল্লাহ। ওটারে কি কয়? বেলাই না, এটা কয় এটার মাঝে তুই আর রুটি বলে কয় আস্তাগফিরুল্লাহ। কড়াইয়ের মাঝে দেখো আস্তাগফিরুল্লাহ। যে কাজ করে খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল জিনিসটারে লক্ষ্য করলেন, ডাক দিয়া কইলেন, রে যুবক, ও ভাই, কেন তুমি এত ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ কেন বলো? ওই রুটি বানানোওয়ালা যুবক উঠিয়া কয়, ওরে আল্লাহর বান্দা, শুনতাইনি? বলে কি? বলে আমার জীবনে আমি যা দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন একমাত্র ইস্তেগফারে তওবা করার কারণে। সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা দোয়া বাকি রয়ে গেছে। বলে কি দোয়াটা তোমার বাকি রয়ে গেছে? বলে একটা দোয়া বাকি রয়ে গেছে রে, আমি শুনেছি ইমাম আহমদ বিন হাম্বল নামে একজন লোক আছে, তার সিনার মাঝে নাকি 12 লক্ষ হাদিস মুখস্থ আছে। আমি আরো শুনেছি যে নাকি তোমার চামড়ার চোখ দিয়ে আমার আল্লাহর একবার না, দুইবার নয়, 99 বার দেখেছেন। আমি রুটি বানানোওয়ালা মানুষের এই একটা আশা, আমি যদি সেই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা হয়ে যেত, কারবার ঘটে গেছে না? কিন্তু রুটি যিনি বানাই টাইনছেন চুন্নি টাইম। এবার সেই ইমাম আহমদ বিন হাম্বল রুটি
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাই নদিয়া কইন আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করেছেন সুবহানাল্লাহ। ওই লুচি বানালে লোকটা এখন মুস্তাজাবু দাওয়া, আমি যে দোয়া করি আল্লাহ এই দোয়া কবুল করেন। এখন আজকে একটা দোয়া করছিলাম যার সিনার মাঝে 12 লক্ষ হাদিস মুখস্থ আছে, যেই ব্যক্তি আল্লাহর 99 বার স্বপ্ন দেখছে, ওনারে দেখার আমার মনে আশা ছিল। এই জন্য আল্লাহ কারবার ঘটাইয়া মসজিদের মুয়াজ্জিনে বার করে দিছে। আল্লাহ এখন আমার ইস্তেগফার করনেওয়ালা, মানুষের রুটি বানানোওয়ালা, মানুষের দারদাই দাঁড়াইতে থাকিও না। আল্লাহু আকবার। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাই কি করছেন জানি, ওই যুবকটার হাত ধরিয়া কইলা রে ও ভাই রে, আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করেছেন। আমি আর কেউ নয়, আমি হলাম সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা বইয়া ইমাম আহমদ বিন হাম্বল রুটি বানানোওয়ালা লোকটারে টান দিয়া নিয়া বুকের মাঝে জড়াইয়া ধরিয়া আল্লাহ, আমরা এই মুহূর্তে আবার একবার শুকরিয়া তার ইস্তেগফার করি। ও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিন।